সবাইকে নমস্কার। আজকের এই বিশেষ দিন সবাইকে শুভেচ্ছা। কেন বিশেষ দিন বলছি না, আজকের তারিখ হলো 22/1/2024 সোমবার। আজকের দিনে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী রামচন্দ্র যে জন্মভূমি অযোধ্যা, সেখানে রামচন্দ্রের মন্দির, অযোধ্যা মন্দির তিনি উদ্বোধন করেছেন। রামচন্দ্র আর তাঁবুতে থাকছেন না, তিনি মন্দিরে ফিরেছেন, একথা প্রধানমন্ত্রী বলেছেন। আর একটা বিশেষ দিন আমার কাছে আজকের, কেন এই আজকের বিশেষ দিনে আমি আমার নতুন চ্যানেল উদ্বোধন করলাম, যে চ্যানেলটার নাম বোধোদয়, বোধযুক্ত উদয়, সবার হোক বোধোদয়। আমার নাম সুমন গায়েন, আমি ফিনান্সিয়াল কনসালটেন্ট এবং ইনভেস্টমেন্ট প্ল্যানার। এই রামচন্দ্র, লক্ষণ, সীতা, রামায়ণ সব কিছুর মধ্যে একটা অর্থনৈতিক দিক জড়িত রয়েছে এবং একটা অর্থনৈতিক শিক্ষা এখান থেকে আমরা পাই। দেরি হলেও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকের দিনে আমি আপনাদের এই রামায়ণ থেকে 10খানা পয়েন্ট, অর্থনৈতিক পয়েন্ট, কেননা আমি নিজে অর্থনৈতিক বিভিন্ন দিকে জড়িত, ফিনান্সিয়াল বিভিন্ন টুলসের সঙ্গে আমি জড়িত, সেই হিসাবে অর্থনৈতিক 10টা দিক রামায়ণ থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে শোনাবো। একটু সময় নষ্ট করে আপনারা শুনুন, এবং একটু সময় নষ্ট করে যদি আপনি ভিডিওটা পুরো দেখেন, তাহলে আপনার একটু হলেও অর্থনৈতিক সচেতনতা বাড়বে এবং রাম, লক্ষণ, রামায়ণের সঙ্গে কিভাবে অর্থনৈতিক সামঞ্জস্য সেটা বুঝতে পারবেন। 10টা পয়েন্ট শুরু করছি। প্রথম পয়েন্ট, আপনার জীবন নিরাপদ করুন। কেন এই পয়েন্টটা বলছি না, যখন আপনার জীবনে কোনো বিপদ আসবে, কোনো অর্থনৈতিক বিপর্যয় ঘটবে, তখন আজকের সমাজে কোনো বজরংবলী কিংবা হনুমান নেই যিনি মহৌষধি গন্ধমাদন পর্বত নিয়ে এসে আপনাকে বাঁচাবে। সেটা লক্ষণের ক্ষেত্রে হয়েছিল, কিন্তু আপনার ক্ষেত্রে এরকম কোনো সামাজিক কিংবা পারিপার্শ্বিক আত্মীয় স্বজনের মধ্যে কোনো এরকম বজরংবলী নেই যে আপনার সেই বিপদের সময় আপনাকে রক্ষা করবেন। তাই যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আপনি আপনার সঞ্চিত অংশ থেকে হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড যাই পারবেন ইনভেস্টমেন্ট করা শুরু করুন, তাহলে আপনার জীবন নিরাপদ থাকবে। 2 নম্বর পয়েন্ট, আপনার নিজের মধ্যে একটা বাজেট সেট করুন। কেন কথা বলছি? একথা এই জন্য বলছি, আপনার বাজেটের মধ্যে একটা লক্ষণ রেখা টানতে হবে এবং সেই লক্ষণ রেখার বাইরে বেরোনো যাবে না। কেন বলছি? আজকের মার্কেটে যে প্রলোভন, অনলাইন প্রলোভন, বিভিন্ন সাবসিডি প্রলোভন, বিভিন্ন ছাড়ের প্রলোভন, এই সব থেকে বিভিন্ন অর্থ ব্যয়, সেই সব প্রলোভন থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং আপনাকে ইনভেস্টমেন্টের মনোযোগী হতে হবে। এই লক্ষণ রেখা আপনাকে নিজের মধ্যে স্থাপিত করতে হবে।
3 নম্বর পয়েন্ট, একটা কন্টিনজেন্সি ফান্ড তৈরি করুন। কেন বলছি, একটু রামায়ণের সঙ্গে মিল আছে দেখবেন। অপ্রত্যাশিতভাবে ভগবান রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হয়েছিল এবং তার বিলাসবহুল প্রসাদ তাকে ত্যাগ করতে হয়েছিল। সব ছেড়ে ছুড়ে তাকে প্রাসাদ থেকে বনবাসে যেতে হয়েছিল। জীবনধারার এই আকস্মিক যে পরিবর্তন, রাম বলে হয়তো সেটা সহ্য করতে পেরেছিল, ওভারকাম করতে পেরেছিল, কিন্তু এই অপ্রত্যাশিত যে পরিস্থিতি, সেটা আপনি পারবেন না যদি আপনার পর্যাপ্ত ইনভেস্টমেন্ট কিংবা পর্যাপ্ত তহবিল না থাকে। সুতরাং আপনি একটা ফান্ড পোর্টফোলিও তৈরি করুন, যেটা আপনার এই 14 বছর বনবাস কিংবা বিপর্যয়ে আপনাকে সামাল দেবে। আমার 4 নম্বর পয়েন্ট, একটু ধৈর্য ধরুন এবং দীর্ঘমেয়াদী চিন্তা করুন। কেন এ কথা বলছি না, এই 14 বছর বনবাসে রাম যখন গেছিলেন, ভগবান রাম সীতা অপহরণ সহ অনেক উত্থান পতনের সাক্ষী হয়েছিলেন। ভগবান রাম শর্টকাট না বেছে তিনি কি করেছিলেন, ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন এবং যখন তিনি ঠিকঠাক উপযুক্ত সময় হলো তখন তার ফায়দা তুলতে শুরু করলো। সেক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে এবং সাফল্য আপনার আসবে। সুতরাং সাফল্যের ক্ষেত্রে যদি শর্টকাট বিনিয়োগ করেন, 6 মাস, 1 বছর, 2 বছর ইনভেস্টমেন্ট করার পরে যদি আপনি সেটাকে ভ্যাট করে তুলে নেন কিংবা ম্যাচুরিটি করে ফেলেন কিংবা ম্যাচুরিটির আশায় সবসময় ওটাকে দেখতে থাকেন, সেক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী যে সুফল আপনি পাবেন না। তাই রামের মতো ধৈর্যবান হন এবং যেখানে চিন্তাশক্তির উদয় ঘটিয়ে আপনার ইনভেস্টমেন্টকে একটা ভালো পোর্টফোলিওতে পরিণত করুন। আরেকটা জিনিস, 5 নম্বর পয়েন্ট, বিজ্ঞতার সাথে পরামর্শদাতা নির্বাচন করুন। পরামর্শদাতা বলতে আমরা বুঝি আপনারা যেসব এজেন্ট, যেসব অ্যাডভাইজার, যাদেরকে আপনারা পরামর্শদাতা হিসাবে কাছে ডাকেন কিংবা যারা আপনাদের কাছে যায়, তারা তাদের সুবিধা মতো প্ল্যান আপনাদের সেল করে। কইকেই মন্থরার পরামর্শ নিয়েছিলেন এবং তার জন্য রামায়ণ ঘটল। সে জায়গায় এমন কিছু পলিসি সিদ্ধান্ত নেবেন না, এমন কিছু অ্যাডভাইজারের খপ্পরে পড়বেন না যেখানে আপনার জীবনের রামায়ণ রচনা হয়ে যায় এবং আপনার অর্থনৈতিক সমস্যা তো ছিল, আরও অর্থনৈতিক সমস্যাতে পড়ে যান। তাই সঠিক অ্যাডভাইজার, সঠিক এজেন্ট নির্বাচন করুন এবং আপনার ইনভেস্টমেন্টের পোর্টফোলিও আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে চলুন। 6 নম্বর পয়েন্ট, একটি কর্পাস তৈরি করুন। ভগবান রাম ও সীতা ও লক্ষ্মণ অযোধ্যা ত্যাগ করেন। রাবণকে পরাজিত করার জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা অনেক ধৈর্য ধরেছিল। তারা 14 বছর আস্তে আস্তে তাদের বানর সেনা থেকে শুরু করে একটা উপযুক্ত সময় তারা ধৈর্য ধরেছিলেন। তাদের নেটওয়ার্ক বানিয়েছিল, বানর সেনা বানিয়েছিল। তা সুতরাং আপনি এই যে আমাদের মুদ্রাস্ফীতি যেভাবে হচ্ছে, এই দীর্ঘমেয়াদী এই দীর্ঘ মুদ্রাস্ফীতিকে যদি পরাজিত করতে হয়, সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে আপনাকে সেইরকমভাবে ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই উপযুক্ত সময়ের জন্য আপনাকে কিছুটা সময়ও ব্যয় করতে হবে।
7 নম্বর পয়েন্ট, শৃঙ্খলাবোধ গড়ে তুলুন। ভগবান রাম জীবনে সঠিক, দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য ধর্ম অনুশীলন করেছিলেন। আপনার জীবনে অনুরূপ তত্ত্ব প্রয়োগ করুন। সুশৃঙ্খল আর্থিক জীবনের জন্য বিচক্ষণতার সাথে সঞ্চয় করুন, সাবধানে ব্যয় করুন এবং বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন। 8 নম্বর পয়েন্ট আমার, আপনার স্লেট মুছুন এবং আবার শুরু করুন। 8 নম্বর পয়েন্টটা আবার শুনবেন, আপনার স্লেট মুছুন এবং আবার শুরু করুন। 14 দিনের লঙ্কা যুদ্ধ মন্দের পরাজয়কে চিহ্নিত করে এবং এটি একটি নতুন পথের মঞ্চ তৈরি করে। এইভাবে আপনি অতীতে যে খারাপ সিদ্ধান্তগুলি নিয়েছিলেন তা ভুলে যান এবং আপনার আর্থিক যাত্রাকে প্রভাবিত করার জন্য সচেতন সিদ্ধান্ত নিন। যা করে এসছেন সেটাকে পিছনে ফেলে নতুন করে নতুন 2024-এ এগিয়ে চলুন এবং আপনার একটা সুন্দর ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করুন। নিজে এবং নিজের ফ্যামিলিকে গার্ড করার চেষ্টা করুন অর্থনৈতিক পোর্টফোলিও তৈরি করে। 9 নম্বর পয়েন্ট, কর্মে বিশ্বাস করুন। ভালো জিনিসগুলো চালিয়ে যান এবং কর্মফল অবশেষে আপনার কাছে পৌঁছবে এবং আপনাকে একটা ভালো অর্থনৈতিক পোর্টফোলিও উপহার দেবে। 10 নম্বর পয়েন্ট, যেহেতু আমরা ফিনান্সিয়াল বিভিন্ন টুলসের সঙ্গে যুক্ত, সেই হিসাবে আমাদের যে ফিনান্সিয়াল গুরু, অর্থনৈতিক গুরু আমরা যাকে মানি, ওয়ারেন বাফেট, সেই ওয়ারেন বাফেট একটা বিখ্যাত কথা দিয়ে আমি 10 নম্বর পয়েন্ট শেষ করব। উনি বলেছিলেন যে 1000 টাকা দামের মানি ব্যাগ না কিনে 100 টাকার মানি ব্যাগ কিনুন এবং সেই মানি ব্যাগে 900 টাকা রাখুন। দেখানো বড়লোকিতে আপনি ভিখারি হবেন না। সুতরাং সচেতন হন, ভালো জীবনযাপন করুন, নতুন বছর আপনাদের ভালো কাটবে। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। যাদের আপনাদের ভিডিও ভালো লেগেছে এবং ন্যূনতম কিছু শিখতে পেরেছেন এই বক্তব্যের মাধ্যমে, তাদেরকে অনুরোধ করব, যেহেতু আমার নতুন চ্যানেল, নতুন ভিডিও, একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইবার করে আমাকে এনার্জি ক্রিয়েট করবেন এবং আমার আরও এরকম যাতে ভিডিও বানাতে আমি সক্ষম হই, তার জন্য আপনাদের এই সহযোগিতা এবং একটা লাইক আমার প্রচণ্ড উপহার হিসাবে আমার হেল্প করবে। সবশেষে বলি, যেহেতু আজকের বিশেষ দিন, কোনো ধর্মকে উল্লেখ না করে, যেহেতু বিশেষ দিনে আমি এই ভিডিওটা করছি এবং বিশেষ দিনে আমার এই চ্যানেল উদ্বোধন, তাই আজকের সবার উদ্দেশ্যে জয় শ্রীরাম।